হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আবার নিয়ে আসলাম একটা নতুন ব্লগের মানে ক্যাপশনটা দেখে বুঝতে পারবো যে আমি আজকে কি রান্না করব। আজকে রান্না করব হলো আমি স্পেশাল একটা জিনিস, সেটা হলো উটের মাংস। এই যে দেখো উটের মাংস, আমার হাজবেন্ড এগুলো সৌদি আরব থেকে আনছে। উটের মাংস মানে আমি কখনোই উটের মাংস খাইনি, এই প্রথম উটের মাংস খাবো। তো গাইস, মাংস কিন্তু আনছে অনেকটাই, তার বোনরা আছে সবাইকে ভাগ করে করে দিছে। প্রায় 8 কেজি উটের মাংস আনছিল আমার হাজবেন্ড সৌদি আরব থেকে। তা আমার বাবার বাড়িতে আমার মানে আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয়েছে, আর বাড়ির সবাইকে একটু একটু করে রান্না করে করে সবাইকে দিব। একেবারে তো সবগুলো রান্না করা সম্ভব না। আমি উটের মাংস খাওয়াটা হলো একটা মানে স্পেশাল জিনিস, সেটা এক টুকরা খাইলে আলহামদুলিল্লাহ, বেশি খাওয়া লাগবে না। তো আমার খুবই খুবই মন চাইতেছিল উটের মাংস খেতে, যে উটের মাংসের টেস্টটা কেমন হয়। আমি কখনো শুনছি যে উটের মাংস খেতে এরকম খেতে ওরকম, কিন্তু কখনো আমি খাইনি। প্রথম আমি উটের মাংস খাবো। তো গাইজ, সত্যি কথা, তোমরা যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে আমাকে জানাবা যে আপু আমি খাইছি বা কোনো কিছু। উম, আমার হাজব্যান্ড মানে আমার বলা লাগে না যে তুমি এটা আনবা সেটা আনবা ওটা আনবা, ওর ইচ্ছা মতো সত্যি নিয়ে আসে। ভাবে যে মানে এটা সেটা লাগবে। আর কখনো কিন্তু উটের মাংসটা আমরা খাইনি। আমার হাজব্যান্ড তো অনেক বছর ধরে থাকে, তো এই প্রথম আনলো। গাছ দেখো, এখানে আমি লাকড়ির চুলাতে রান্না করব। তো প্রথমে চুলাটা ধরাইতে একটু কষ্টই হয়, কারণ মাটির চুলা একটু প্রথমে ধরতে চায় না, একটু পাতালতা দিয়ে ধরানো লাগে, একটু কষ্ট হয়। পরে কিন্তু একবার যদি মাটির চুলাটা ধরে যায় তখন কিন্তু আর চুলাটা বন্ধ হয় না, ঠিক মতোই ধরে। তো গাইস দেখো, চুলাটা প্রথমে ধরাইতে আমার খুবই কষ্ট হইতেছিল। এখন দেখছো গাইস, চুলা কিন্তু ধরে গেছে, এই যে আগুন সুন্দর করে জ্বলতেছে। তো এখানে আমি বসাবো উটের মাংস। যেহেতু এখানে 1 কেজি মাংস, 1 কিলো মাংস, তো আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের একটু, আর তেল পরিমাণ মতো দিব রান্না করার জন্য। গাইস একটু আজকে শরীরটা একটু খারাপ লাগতেছিল, এই জন্য কথাগুলো একটু কেমন করে বলা লাগতেছিল। তো গাইস, এখন আমি মাংসটা দেখো, এইখানে কিন্তু মাংসটা আমি ধুইয়া রাখছি। মানে তোমরা দেখো, মাংসটা যেমন একদম তরতাজা, কেমন জানি একটু গরুর মাংস থেকে একটু আলাদা ভাব লাগে। তো গরু মাংসের জানি না খেতে কেমন হয়, স্বাদটা কেমন লাগে সেটাই জানি না। আজকে রান্না করে খাবো, তারপরে বুঝতে পারবো যে স্বাদটা কেমন হয়। তা আশা করি যে স্বাদটা খুবই ভালো হবে। যারা খাইছে তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবার যে কার ভালো লাগছে ওটার মাংস। তো গাইস, এদিকে আবার আমি রান্না বসাই দিছি হলো তোমার ওই যে নিরামিষ রান্না করব আজকে। আমার ঘরে মসজিদের হুজুরের খাবার, তো এখানে আমি সেটার জন্য নিরামিষের জন্য বসাই দিছি। আর গাইস এখানে দেখো, এখানে আমি একটু 2-3টা রসুন আর একটুখানি আদা ব্লেন্ড করে নিছি। তোমার যেহেতু টাটকা মাংসটার সাথে রান্না করব, কারণ ফ্রিজে আদা রসুন ব্লেন্ডার ছিল, ওগুলো আমি দিব না, একদম টাটকা রান্না করব। চেষ্টা তো করব একটু ভালোভাবে রান্না করার, কারণ যাতে একটু টেস্ট হয়, বাকিটা হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। তো গাইস, সব থেকে বড় কথা হচ্ছে আমি মানে মশলাটাকে কিন্তু অনেক সব সময় তেলের সাথে একদম ভাজা ভাজা করি। যদি তেলের সাথে ভাজা ভাজা না করি তাহলে কিন্তু মশলাটার যে কাঁচা গন্ধটা সেটা আমার একদম সহ্য হয় না। তো আমি লবণ দিয়ে সব সময় মশলাটাকে তেলের সাথে ভাজা ভাজা করি, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ইউজ করি এখানে। দেখো গাইস, এই দেখো লং এলাচ, এলাচগুলা আর এই দারচিনিগুলো আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে আনছে। কালারটা কিন্তু অন্যরকম একদম, দারচিনির একটা অন্যরকম কালার আসে।
কারণ বাহিরের জিনিসগুলো আমাদের বাংলাদেশের জিনিসের থেকে অনেকটাই ভালো হয় না, মানে ভালো মানের হয়। বাংলাদেশে তো সব ভেজাল, আমরা যা খাই সবই ভেজাল। তো ওইখানের জিনিসগুলো অনেকটাই ভালো হয়। তো গ্রামটা অন্যরকম, আবার মানে দেখতেও খুব সুন্দর। দারচিনি, এলাচ, তারপরে তোমার এই জিরা, এগুলো সবসময় আমার হাজব্যান্ড ওইখান থেকে আনে। তোমার আম, গোলমরিচ সব কিছুই আনে, এবারও আনছে। তো গাইজ আমি এখন এই যে দেখো মশলাটাকে তেলের মধ্যে ইচ্ছা মতো ভাজবো, কারণ যে পর্যন্ত ভাজা ভাজা না হইবে এ পর্যন্ত গন্ধটা যাবে না। অনেকক্ষণ ধরে আমার ভাজার ইচ্ছা। তো দেখো গাইজ এখনো কিন্তু মশলাটা একদম তেলের সাথে মিশে গেছে। দেখো তেলটা কিন্তু বেরই হয়ে গেছে মশলা থেকে। এখনো কিন্তু আমি মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিইনি, কারণ আমার এই গন্ধটা একদম ভালো লাগে না, সহ্য হয় না। গাইজ আমার হাজব্যান্ড না সবসময় সৌদি আরব থেকে আসার সময় তার ফ্যামিলির ছোট থেকে বড় প্রত্যেকের জন্য অনেক কিছু আনে। কার কি লাগবে না লাগবে সবসময় খেয়াল রাখে। যখনই মানে সে সব প্রত্যেকের জন্য অনেক কিছু আনো, তখনই কিন্তু আমার মনের মধ্যে একটা কষ্ট থাকে যে আজকে যদি আমার সন্তান থাকতো, আমার ছেলে মেয়ে থাকতো, তাহলে তো আমার হাজব্যান্ড আমার সন্তানের জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য না জানি আরো কত কি আনতো। এরকম একটা কষ্ট আইসা পড়ে যে আজকে আমাদের সন্তান থাকলে তো আমার হাজব্যান্ড খুশি হয়ে বলতো যে আমার ছেলের জন্য ওইটা কিনছি, আমার মেয়ের জন্য সেটা কিনছি বলতো। এখন তো আমাদের ছেলে মেয়ে নাই দেখে কিছুই মানে বলতেও পারে না, আনতেও পারে না। তো গাইস, তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ যে দেখি আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে, যে আমরা কিংবা বাবা হতে পারবো কিনা। ডাক্তার কবিরা সবই গাইস দেখাইতেছি। তো গাইস দেখো এখানে কিন্তু আমি আদা রসুনগুলা কষাইতেছি। আর এই আদা রসুন থেকে না উপর দিয়ে যখন তেলটা বের হয়ে আসবে তখনই কিন্তু আমি গোস্তগুলা দিব। আমার মানে আদা রসুন যদি কাঁচা কাঁচা গন্ধ আসে, সেটা কিন্তু আমার মুরগির মাংস হোক, গরু মাংস হোক, আজকে উটের মাংসই হোক, সেটা কিন্তু আমি কখনোই খেতে পারবো না, কারণ আমার কাঁচা গন্ধ একদম সহ্য হয় না। আদা রসুনে আমার বমি আসে কাঁচা গন্ধ শুনলে। আমার কিন্তু রসুন খুব পছন্দ। রসুনের যে ঘ্রাণটা আসে সেটা আমার ভীষণ ভীষণ পছন্দ। দেখো গাইস তেলগুলা কিন্তু উপর থেকে বের হয়ে আসছে। এই দেখো এখন কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে যে তেলগুলা বের হয়ে গেছে মশলা থেকে। তো গাইস এখনই আমি এটার সাথে মানে গোস্তটা দিয়ে দিব, কারণ তেলটা উপর থেকে বের হয়ে আসছে। তো জানো এখনই দিয়ে দেব, হালকা হালকা একটুখানি আছে। তো গাইস জানি না আজকে রান্নাটা কেমন হবে, ভালোবাসা মন সবটা দিয়ে রান্নাটা করব। রান্নাটা কেমন হবে সেটা আমি জানি না, হয়তো খাওয়ার পরে টেস্টের পরে বোঝা যাবে। কিন্তু ওটের মাংসটা কিন্তু গরু মাংস থেকে অনেকটা সময় লাগে, আমার হাজব্যান্ড বলছে যে অনেকটা টাইম লাগে ওটের মাংস রান্না করতে, গরু মাংস অনেকটা বেশি টাইম লাগে। তো গাইস আমার অনেকক্ষণ রান্না করতে হবে, আজকে আরও অনেক কিছু রান্না করার বাকি আছে। তো আজকে রান্না করতে করতে আমার অনেকটা লেট হয়ে যাবে। দেখো আমি কিন্তু গোস্তটা দিয়ে দিছি, উটের গোস্তটা সে মানে দিয়ে দিছি। তোমরা হয়তো কালারটা একটু অন্যরকম দেখতেছো, কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে, ন্যাচারাল। মানে মোবাইল ছাড়া বোঝা যাইতেছে, কিন্তু ফোনের মধ্যে অত একটা সুন্দর একটা কালার দেখা যাইতেছে না, কিন্তু ফোন ছাড়া কিন্তু খুবই সুন্দর একটা কালার, মানে অনেক সুন্দর কালার। আর গাইস এখন আমি মাংসটাকে দেখো কালারটা কিন্তু ঠিক এরকম আসছে, কিন্তু ফোনে বোঝা যাইতেছে না। তো গাইস এখন আমি মানে ওই যে ঢাকনাটা দিয়ে দিব, কারণ এগুলা সিদ্ধ হইতে অনেক অনেক সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য। দেখো গাইস আমি দুইটা চুলাতে দুইটা কড়াই বসাইছি। আমার চুলাটা কিন্তু একদম ভেঙে গেছে, দেখো সেই ভাঙা চুলাতে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমি চুলা ঠিক করতে পারি না দেখে আমি চুলা একদম মানে ঠিক করতে পারতেছি না। 3-4 বছর ধরে এই চুলাতেই রান্না করে খাইতেছি। এই চুলাটা ভেঙে তারপর একটা নতুন চুলা আনবো। তো আমি চুলা কোনো রকমে উঠাইতে পারি না। তো গাইস দেখো আমি কিন্তু উটের মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো, অনেকক্ষণ ধরে কষাইতেছি। আর মানে তোমাদের সময়ের সাথে তো অল্প অল্প ভিডিও করি, লং টাইম তো আর করি না বলো, লং টাইম তো ভিডিও করা হয় না। তো গাইস মানে কাজের মাঝে মাঝে একটু একটু ভিডিও মাঝে মাঝে একটু করি, প্রতিদিন দিতে পারি না, শরীরটা একদম ভালো না।
কারণ তোমরা তো জানো যে আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, এজন্য আমার একটু কষ্ট হয় মাঝে মাঝে, এজন্য মাঝে মাঝে কোনো ভিডিও দেই না। আজকে কিন্তু শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না। তো গাইজ সম্পূর্ণ মানে কাজকর্ম শেষ করে তারপরে হুজুরের খাবার, হুজুরকে খাবার টাবার দিয়ে তারপরে মানে নিজে হাত মুখ ধুয়ে গোসল করে বা হাত মুখ ধুয়ে যেটাই হোক খাবো। তো অনেক লেট হবে আজকে, কাজ করতে করতে অনেকটা সময় লাগবে। তো গাইজ দেখো, এই যে দেখো পানিটা কিন্তু একদম শুকায় গেছে, অনেকটাই শুকায় গেছে, একদম কষানো হয়েছে। দেখো আমি আরও ঝোল দিব, আরও পানি দিব, আরও সিদ্ধ করতে হবে, কারণ অনেক সময় লাগে মাংসগুলা সিদ্ধ হতে, মানে গরুর মাংস থেকে অনেক বেশি সময় লাগে। তো গাইজ আমার এমনিতে কিন্তু মনটা খুবই ভালো লাগতেছে যে না, আমার পছন্দের একটা খাবার খাবো, যেটা আমার খেতে অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল, সেটা খাবো। অন্যদিকে না একটু কেমন জানি আমেজি লাগতেছিল, কারণ কারণ হলো আমি তো কখনো এটা খাইনি, তো জানি না কেমন লাগবে, কিন্তু খুবই খুবই মন চাইতেছিল কতদিন ধরে খাওয়ার জন্য। আজকে খাবো, আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহ না খাওয়ালে কিন্তু আমি খেতে পারবো না, কারণ জানি না আল্লাহ কাকে কখন ডাক দিয়ে বসো। তো আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি খাওয়ায় তাহলে খেতে পারবো। তো গাইজ দেখো, এই যে আমার তরকারি, আমার মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। এটা হলো তোমাদের উটের মাংস, রান্না করে শেষ এখন। দেখো, তো গাইস তো গাইস এখানে আমি মানে নিরামিষ রান্না করব। নিরামিষের জন্য আমি প্রথমে একটু পানি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে দিই। তারপরে এই পানিটার সাথে কিন্তু এখন আমি এই সবজিগুলো সিদ্ধ করব, একদম শুকনো শুকনো করব, সিদ্ধ করব। তারপরে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়া মানে বাগার দিব। পরে পরে এগুলা তেল দিয়ে বাগার হবে, সেটা যেটা আমাদের চাঁদপুরের ভাষায় বাগারই বলে, সেটা দিব। তো গাইজ দেখো, এই যে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার সেই পানিটার সাথে কিন্তু এই সবজিগুলো মিশিয়ে দিব, তারপরে ঢেকে রাখলে সিদ্ধ হয়ে যাবে। তো গাইজ দেখো, এই যে আমার এই সবজিগুলো দেখো কীরকম মিশ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। পুরো ভিডিওটা দিতে একটু কষ্ট হইতেছিল, কারণ মানে আমি এক হাতে রান্না করতেছি আবার ভিডিও করতেছি, মানে অনেক জায়গা দিয়ে একটু মিস পড়ে গেছে, তো কিছু করার নাই। তো গাইজ দেখো, এখানে আমি একটা রসুন কুচি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে দিব হলো ধনিয়া পাতা ওইটার সাথে, মানে নিরামিষটার সাথে। এইভাবে নিরামিষ রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। তো গাইস তোমরা কিভাবে নিরামিষ রান্না করো সেটা আমাকে বলবা, যেটা সবজি হয় সেটা আমাকে বলবা। আমি যে সবজিতে যে পানিটা আসছে, এই পানিটাও কিন্তু নেড়ে চেড়ে একদম শুকনা শুকনা করে ফেলবো, কারণ কি নিরামিষটা, তোমরা এই নিরামিষটা যতটা শুকনা শুকনা করবো অতটা কিন্তু একটা টেস্ট লাগবে খেতে, এতটাই ভালো লাগবে। তো দেখো গাইস, আমি কিন্তু একটু গুতা গুতা মেরে এই নিরামিষটাকে আরেকটু মিশিয়ে দিতেছি, কারণ না তো নিরামিষটা একদম ইয়ে হয়ে যাবে। এই যে দেখো গাইস, এখন কিন্তু ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে, দেখো কীরকম শুকনা শুকনা হয়েছে। তারপরে একদম শুকনো শুকনো হয়ে গেছে, এখন আমি নিরামিষটা নামাইয়া নিব, কারণ আমার নিরামিষ রান্না একদম শেষ। তো গাইস তোমরা আমার পুরো 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 ভিডিওটা দেখবা, অবশ্যই 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 কমেন্টসে সবাই জানাবা যে আমার রান্না বাড়া, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো লাগে কি না। তো দেখো গাইস, ফাইনাল লুক নিরামিষের, এই যে খুবই খুবই টেস্ট হবে জানি। তো গাইস সবাই সবাই ভিডিওটা বেশি বেশি করে দেখবা। টাটা।